দেখেন আমরা 36 ইঞ্চি লম্বা এবং 6 ইঞ্চি মুহুরি জন্য একটি পায়জামা কাটিং করব এবং এটা হবে কলি পায়জামা। এই যে 36 ইঞ্চি হবে লম্বা, 6 ইঞ্চি হবে মুহুরি। এর জন্য আমরা প্রথমে লম্বা অংশটুকু নিয়ে নিলাম। এই যে আসল লম্বা 36 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এবার আমরা উপরে প্লাস্টিক গোড়ের জন্য নিব 2 ইঞ্চি এবং নিচে নিব 1/2 ইঞ্চি। নিচে সেলাই 1/2 ইঞ্চি। এই হলো টোটাল 2.5 ইঞ্চি। এবার আমরা 2.5 ইঞ্চি বরাবর একটি দাগ কেটে নিব। বরাবর দাগ কেটে নিলাম। এই সুন্দর করে 2.5 ইঞ্চি প্লাস্টিক গোড়ের জন্য 2 ইঞ্চি এবং নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, 2.5 ইঞ্চি দাগ কেটে নিলাম। এই সময় কাপড়টুকু আমরা কেটে নেব। দেখেন এটুকু হলো বাড়তি অংশ, টুকু আমরা কেটে নিলাম। আসল অংশটুকু রয়ে গেল। আমরা কাপড়টুকু আরো কাছে নিয়ে আসলাম। দেখেন এটা হবে কলি পায়জামা। এই জন্য আমরা এই সাইডে 18 ইঞ্চি একটা ইয়ার দিয়ে দিলাম। 18 ইঞ্চি পর্যন্ত হাই দিয়ে দিলাম। এখানে নিচের মুহুরি হলো, আসল হলো 6 ইঞ্চি এবং আসল হলো 6। আসল হলো 6 ইঞ্চি এবং আরো দিব আমরা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুতা। যেখানে 1 ইঞ্চি 2 সুতা দিলাম। এই সমান আমরা কেটে নেব, উপরের অংশের সাথে যোগ করে দেব। দেখেন উপরের অংশের সাথে যোগ করে দিলাম। দেখেন আমরা পায়ের আগের অংশটুকু কেটে নিলাম। পায়ের আগের অংশটুকু কেটে নিলাম। এবার আমরা কুলি বের করব। এই যে দেখেন এই যে টুকরাটা রয়েছে, এটা দিয়ে এখানে 2 পাট দিয়ে আমরা কুলি তৈরি করব। যেহেতু এখানে বুঝতে অসুবিধা, তাই আমরা এই কাপড়টা বাস করে নিলাম। এই যে দেখেন এই কাপড়টা দিয়ে কুলি তৈরি করব। এখানে ফাঁস আছে আমাদের প্রায় 8 ইঞ্চির মতো, সবটুকুই লাগবে। যেহেতু এখানে কোনাকুনি আছে, এবার আবার এটাকে কোনাকুনি করতে হবে। এভাবে আমরা টোটাল লম্বা কত ইঞ্চি রাখবো এটুকু আগে দেখে নিই। আমরা প্রথমে এভাবে দেখে নেব। এই যে টোটাল 11 বা 12 ইঞ্চি লম্বা রাখবো। 12 ইঞ্চি লম্বা রাখার পর 12 ইঞ্চি লম্বা নিলাম, এটাকে এভাবে বাস করে, তাহলে দেখবেন অটোমেটিকলি সব কিছু হয়ে গেছে। এই যে দেখেন যদি আমরা এভাবে বাস করলাম, এখন দেখেন এখান থেকে এখানে যে টোটাল 12 ইঞ্চি। এখন আমাদের আর কিছু করতে হবে না, এই শুধু এই বরাবর কেটে নিলেই হবে। হলো পায়জামার মাঝখানের কলি। আমাদের কাটা শেষ। এই যে দেখেন কলি, সুন্দর কলি হয়ে গেছে। দেখেন এবার আমরা লাগানোর সময় অবশ্যই নিচের হাইয়ের অংশ থেকে সেলাই উপরে যাব, এদিক থেকে সেলাই উপরে যাব, তাহলে সুন্দর হয়ে যাবে।
ইনশাল্লাহ। এবার আমাদের এই অংশটাকে সেলাইয়ের অংশটুকু বের করে নিতে হবে। সেলানোর যে সেলাইগুলো হবে এগুলো বের করে দিতে হবে। বুঝছো?